আমার লাল করে এটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি জল ঢেলে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আঁচটা বাড়িয়ে দিলাম। যে কোনো কিছু ঢালার সময় একটু আঁচটা কমিয়ে দিই। নুনটা একটু বেশিই লাগবে, কারণ পেঁয়াজ মিষ্টি টেস্ট, পেঁয়াজ অনেকটা নুন টেনে নেবে, আলুও তাই, যার জন্য একটু বেশি করে নুন দিলাম। মোটামুটি 1.5 চামচ মতো নুন দিলাম। আচ্ছা, এখন আমি আলু পোস্ত করব, তো সেটা পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা নিরামিষ, আমি আগে নিরামিষ আলু পোস্ত করেছি, ডেসক্রিপশানে সেটা দেখে নেবেন, পেয়ে যাবেন, ওটাও খুব সুন্দর। তো আগে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একটা কথা বলি, আমার আলু পোস্ত যেহেতু আলুগুলো এইরকম সাইজের নয়, এটা একটু ভুল হয়েছে আর কি। এরকম পেঁয়াজ আমি এরকম কাটি না, তো পেঁয়াজ অ্যাকচুয়ালি কাটতে হবে আলুর মতো করেই। এইরকম কয়েকটা বের করে রেখেছি, এইরকমভাবে, মানে আলু যেরকম সাইজ পেঁয়াজও সেরকম সাইজ করলে এটা দেখতে ভালো লাগে এবং রান্নার সিস্টেমও তাই। সব মোটামুটি যতটা পারা যাবে, যত রকম সবজি আর কি মানে রান্না করি না কেন, একই ধরনের যেন শেপ এবং সাইজে কাটা হয়, তাহলে এটা দেখতেও ভালো লাগে এবং একসাথে সিদ্ধটাও ঠিকমতো হয়। এবার আমি পেঁয়াজগুলো এইগুলো দিয়ে দিলাম। এটা বড় বড় আমাকে কেটে দেওয়া হয়েছে আর কি, কয়েকটা বড় বড় রয়েছে, তাহলে কিন্তু আমি কাটলে পেঁয়াজ এরকম সরু করে কাটতাম না। ঠিক আছে, তো ভাজি আগে, পেঁয়াজ ভাজা গন্ধ আসতে হবে, তারপরে আমি আলু মেশাবো, দেখাচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আমার আলুগুলো কিন্তু মোটামুটি বয়েল করা আছে। যাদের প্রবলেম নেই সুগারের, তারা বয়েল করা আলু দেবেন না, টেস্ট কিন্তু একটু কমে যাবে। এবার এটা আমি নেড়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। একটু না ভাজলে পরে সিদ্ধ গন্ধটা না গেলে হবে না, একটু ভালো করে ভাজতে হবে। আচ্ছা, এবার এটা আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। এখানে বলি, আমার কিন্তু একটা মাঝারি সাইজের, মানে বড় মতোই আর কি, মাঝারি সাইজের একটা বড় পেঁয়াজ পুরো দেওয়া রয়েছে। আর এখানে আমি মাঝারি সাইজের 5টা বা 6টা আলু দিয়েছি। ঠিক আছে, এবার একটু লঙ্কা দেবো, দেখাচ্ছি। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যদিও আমার পোস্তটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই বাটা আছে। একটু লাল করে ভেজে নেব। এখনই নুনটা আমি দেবো না, কারণ নুন দিলে পরে আলু কিন্তু একদম গলে পাক হয়ে যাবে। হ্যাঁ, নুন আমি দেবো না, ভালো করে লাল লাল করে ভাজবো, ভেজে ফিরে আসছি। আমার লাল করে এটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি জল ঢেলে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আঁচটা বাড়িয়ে দিলাম। যে কোনো কিছু ঢালার সময় একটু আঁচটা কমিয়ে দিই। নুনটা একটু বেশিই লাগবে, কারণ পেঁয়াজ মিষ্টি টেস্ট, পেঁয়াজ অনেকটা নুন টেনে নেবে, আলুও তাই, যার জন্য একটু বেশি করে নুন দিলাম। মোটামুটি 1.5 চামচ মতো নুন দিলাম। নুন দিয়ে এবার কিন্তু আমি ফুটে উঠেছে, আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। অনেকে পোস্ত একদম শেষের দিকে দেন না, আমি দেখেছি আমরা যেভাবে ছোটোর থেকে খেয়ে অভ্যস্ত, আমি তাতে টেস্টটা এইরকম টেস্টটা পাই না। কারণ আমাদের এটাতে কি হচ্ছে, পোস্তটা সিদ্ধ হয়ে গিয়ে ভাজা হচ্ছে। তো এর টেস্ট একটু অন্যরকম।
আর লাস্টে যারা দেন তাদেরটাও ভালো লাগে খেতে, লাস্টেও দিতে পারেন, অনেকে দেয় ওরকম যে লাস্টে মিশিয়ে নিয়ে নামিয়ে নিল, তাতে একটা কাঁচা ভাবটা থাকে পোস্তর। তো আমরা ঠিক কাঁচা ভাবটা, কাঁচা পোস্ত যেটা খাই সেটা ঠিকই আছে, কিন্তু এটাতে দেখবেন আমি লাস্টে করে দেখাবো এটাতে কি ব্যাপারটা আসছে। আচ্ছা, অনেকে এতে মিষ্টি খান, আমরা কিন্তু এটাতে মিষ্টি খাই না, তো মিষ্টি আমি দিলাম না। এখন এটা সিদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। ঢাকা দিয়ে দেবো, এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি সিদ্ধ হয়ে যাবার পর। আমার পোস্ত হয়ে গেছে, একটু এই যে গা মাখা মতো আছে, একদম শুকনো ভাজা ভাজা করছি না, তাহলে আরও ড্রাই হয়ে যাবে বসে গেলে, ঠিক আছে। এবার আমি এতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাঁচা তেল দিয়ে দিচ্ছি। কাঁচা তেলের গন্ধটা এটাকে আরও এনহ্যান্স করবে। ব্যাস, এবার এটা একটু মাখিয়ে নিচ্ছি, আঁচ কম আছে কিন্তু। বন্ধ করে দিলাম, গ্যাস বন্ধ করে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, টেনে নেবে, কিছুটা টেনে নেবে এটা, তারপরে আমি দেখাচ্ছি। গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, জলটা একটু টেনে নিই এরকম জন্য। 5 মিনিট পরে আমি গ্যাসটা আবার জ্বেলে দিলাম, জলটা শুকোতে হবে, ঠিক আছে, কারণ ওটাতে একটু কাঁচা জলটা ছিল, তো কাঁচা জল বলবো না, সিদ্ধ করা জলটা, তো ওর টেস্ট কিন্তু অতটা ভালো আসবে না। এইবারে এনহ্যান্স করে নিয়েছে, এইবারে দেখুন তেল ছেড়ে আসছে, যে তেলটা দিলাম একটু নিচে এরকম লেগে ধরবে। এই অবস্থায় কিন্তু যদি নামানো হয় তাহলে একদম ঝুরঝুর কড়াতে করবেন না, কড়াতে আমি নতুনদের উদ্দেশ্যে বলছি, কড়াতে ঝুরঝুর করে দিলে একদম যখন খেতে বসবেন তখন একদম একটা একটা করে পোস্ত যেন মানে আলু বোঝা যাবে আর কি, সেটার দরকার নেই। আর পোস্তর পরিমাণটা এমন দিতে হবে যাতে আলুগুলো ঢেকে যায়। আপনি আলুতে 1 চামচ পোস্ত দিয়ে দিলেন আর জল জল করে দিলেন, সেটার টেস্ট একদমই ভালো আসবে না। পোস্তটার পরিমাণ কিন্তু অবশ্যই বেশি দিতে হবে। এইবারে আমার এটা হয়েছে, দেখুন ঘাটো ঘাটো মতো হলো, লাগা লাগা মতো। এবার এই কিন্তু যখন খেতে বসবো তখন কিন্তু আরও টেনে নেবে। এখন ধরুন 10:30 মতো বাজে, ঠিক আছে, তো এইবারে আমার এই পোস্ত দেখুন সাইডে কিন্তু তেলগুলো ফুটছে, তার মানে তেল ছেড়ে এসছে, এর টেস্ট কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। এবার আমি এটা আবার একদম পার্মানেন্টলি এবার গ্যাস বন্ধ করে দেবো। এবার আমার রেডি টু সার্ভ। এবার আমি প্লেটিং করে দেখাচ্ছি। আর পেঁয়াজ দিয়ে আলু পোস্ত বা আমিষ আলু পোস্ত রেডি টু সার্ভ। কালকের জন্য আবার অন্য কিছু রেসিপি নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।